আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে কচি আমের একটা দারুণ মজার আচার। এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে মাঝখান থেকে শুধু ফালি করে ভিতরের বা যে আমের যে বাড়ার অংশটা থাকে, আটির অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি। এখন এই আমগুলোকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে এভাবে কচে নেব, তাহলে হচ্ছে ভিতরে মশলা প্রবেশ করবে খুব ভালোভাবে, আর আমের আচারটা খেতে কিন্তু পরে ভীষণ মজা লাগবে। তো সবগুলো আমকে আমি এভাবে কষে নিচ্ছি। চামড়া সহ এই আচারটা অবশ্যই তৈরি করবেন, চামড়া সহ খেতে বেশ মজা লাগে। এখন আমের মধ্যে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, 1/2 চামচ এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে আদা রসুন বাটা। এখন হচ্ছে সব মশলাগুলোকে ভালোভাবে আমের গায়ে লাগিয়ে নেব। নিয়ে আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্ট রেখে দেব, ম্যারিনেট করে রেখে দেব। তাহলে হচ্ছে মশলাগুলো আমের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আর একটু বেশি সময় রাখতে পারেন। তো এরপরে হচ্ছে আমি ভালোভাবে ম্যারিনেট করে এটা আমের গায়ে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি চুলার ফ্যানে সরিষার তেল দিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে গরম মশলা দিচ্ছি, তেজপাতা, এলাচ 4-5টা, দারুচিনি 3-4 টুকরো মতো। এরপরে গোটা রসুন দিয়ে দিব। এখানে 1 মিনিটের মতো ভেজে নেবে গরম মশলাগুলো, তারপরে দিয়ে দিব গোটা রসুন। আমি এখানে বড় সাইজের রসুনগুলোকে 8-10 কোয়া রসুনকে পাতলা করে একটু স্লাইড করে কেটে নিছি, একটাকে 3 পিস করে কেটে নিছি একটু পাতলা করে। তো রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে, একটু হালকা লাল হয়ে যাবে, তখনই আমগুলো দিয়ে দেব। আর প্রথমে তেলের মধ্যে আমগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে মশলা এবং আমের ভিতরে এই যে আমটা কিন্তু একটু টাইট হয়ে যাবে, আর মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে। যে কাঁচা মশলাটা এখানে দিয়েছি সেই মশলাটা কিন্তু তেলের মধ্যে একদম ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তখন কাঁচা মশলাটার কোনো ফ্লেভার আসবে না। এখনো পর্যন্ত আমি কোনো বাড়তি এখানে কোনো গুড় অথবা চিনি দিই নাই। আর আমি এই আচারটাতে কোনো রকম চিনি ব্যবহার করব না। এটা আমি আখের গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে তৈরি করব, আর সেই কারণেই এই আচারটা খেতে বেশ মজা লাগবে। তো দেখুন আমের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি 5-7 মিনিটের মতো এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এটাকে এখানে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। দেখুন এখন কিন্তু কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর আমের এই চামড়াটার কারণে কিন্তু আমগুলা ভেঙে যাবে না, আর পরে খেতে কিন্তু চামড়া সহ খুব মজা লাগবে। তো এই আচারটা একটু কচি আম দিয়ে করার চেষ্টা করবেন, একদম ফাঁকা ভিতরে পাকা আম এমন না হলেই হয়। আর হচ্ছে আমি এখানে দিয়ে দিছি গুড়, আর আমি পরিমাণ মতো 1/2 কাপের মতো গুড় দিয়ে দিয়েছি। এই আচারটা শুধু গুড় দিয়ে তৈরি করব, আর এই জন্যে এই আচারটা খেতে কিন্তু বেশ মজা লাগবে। আর গুড় দেওয়ার কারণে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে, যেটা দেখে ভীষণ লোভ লেগে গেল আমার। মানে চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে এমন অবস্থা। তো আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। আম যত বেশি দিবেন গুড়ের পরিমাণ তত বেশি লাগবে, মশলাও একটু বাড়িয়ে দিতে হবে। এখানে 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1/2 চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দেওয়ার কারণে এর ফ্লেভার কিন্তু অনেক বেশি স্ট্রং হবে, ফ্লেভার মানে একটা সুগন্ধ ছড়াবে সাথে সাথেই। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আচারটা। আরও একটা উপকরণ দেওয়া এখনও বাকি আছে, তো সেইটা দিয়ে দিলে আচারের ফাইনাল লুকটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন আচারটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এখন শুধু একটু উল্টে পাল্টে নেব। আর আপনারা চাইলে চুলার মধ্যে এই আচারটা করে নিতে পারেন একদিনে। আর যদি চান, এখন প্রচুর রোদ পড়তেছে, এই আচারটা যখন করা হয়ে যাবে একদম কমপ্লিট হয়ে যাবে, তখন 1-2 ঘন্টার জন্য একটু রোদ দিতে পারেন একটা কাছে বলে করে। এখন দিয়ে দিচ্ছি, আমার বাসা ছিল এরকম 2টা বোম্বাই মরিচ, আপনাদের কাছে যদি থাকে দিয়ে দিবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন, আর যারা টক মিষ্টি ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু এই মরিচটা দিতে পারেন।
এরপরে হচ্ছে আমি এখানে আচারের মশলা এখনও দিই নাই, আচারের মশলা দিয়ে দেবো। আর আচারের মশলা দিয়ে দিলে কিন্তু এটার ফাইনাল একটা লুক চলে আসবে, যেটা দেখতে এবং খেতে অনেক বেশি ইয়ামি হবে, অনেক বেশি ইয়ামি ছিল। আসলে তো আচারটা তো আমি খেয়েছি, এত বেশি মজা হয়েছে যে কি আপনাদেরকে কীভাবে বোঝাবো। এখানে আমি আচারের মশলাগুলোকে ভালোভাবে টেলে এরপরে শিলপাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো আচারের মশলা আছে। দেখুন আচারের মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এর কালারটা আরও বেশি ইয়ামি হয়ে গেছে। তো আমার এই আচার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্টস করবেন আর প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন। আর আমার সেরা স্বাদের রান্নাঘর নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানেও আচারের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন। দেখুন কতটা লোভনীয় আর সুস্বাদু এই আচারটা।